বিএনপিকে আর মূল্যায়ন করছে না ডক্টর ইউনূস সরকার। সরকার অন্তর্বর্তী সরকার কিছু অকল্পনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে, বিএনপি টের পেয়েছে। অবশ্য বিএনপি এখন কান্নাকাটি করছে এবং সরকারের মধ্যে সে ভাব শুরু হয়েছে যে আমরা টিএনপি উল্টোপাল্টা কথা যারা বলে এদেরকে গোনার টাইম নেই, এদের হুমকি দামকি ধমক এগুলো গোনার টাইম নেই। সরকারের মধ্যে সেই ভাব চলে এসেছে। দর্শক, আপনি যদি 2 সপ্তাহ পেছনে যান, 2 সপ্তাহ পেছন থেকে একদম 5 আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতো ইউনূস সরকারের প্রত্যেক উপদেষ্টা। যে রাজনৈতিক দলগুলোই সব যে কোনো প্রয়োজনে ইউনূস নিজে সিদ্ধান্ত না নিয়ে বড় বড় দলকে ডাকতেন, তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন। এমনকি বিভিন্ন নিয়োগ টিয়োগ এগুলো ট্রান্সফার বদলে এগুলো আলাপ আলোচনা ছাড়া তিনি করতেন না বা করেন নাই। আমরা এটাই দেখেছি। কিন্তু ইদানিং বিশেষ করে গত 1.5 সপ্তাহ যাবৎ সরকারের মধ্যে একটা ভাব এসেছে, রাজনৈতিক দলগুলোকে এখন ডিকটেট করছেন, নসিহত করছেন যে আপনাদের এটা করতে হবে, এইটা বন্ধ করতে হবে। এইভাবে অথরিটি নিয়ে রাজনৈতিক দলকে ডমিনেটিং কথাবার্তা বলা, এটা আগে বলতো না, এখন বলা শুরু করেছে। এর মানে রাজনৈতিক দলগুলো যদি উল্টোপাল্টা করে সরকারকে দেশ পরিচালনা করতে বাধা দেয়, তাহলে রাজনৈতিক দলগুলো যে পদক্ষেপ কল্পনা করে নাই সে অকল্পনীয় পদক্ষেপ ইউনূস সরকার নিতে পারে। এখন এইখানে রাজনৈতিক দল বলতে বেসিক্যালি বিএনপি, কারণ এই সরকারের সাথে কনফ্রন্টেশনে বা ঝামেলায় জামাতকে এনসিপিকে যাওয়ার প্রয়োজনই হবে না। যতটুকু প্রয়োজন জামাত নিয়মতান্ত্রিক আন্দোলন করছে, আর জামাত গণতন্ত্রে বিশ্বাসী, আলোচনায় বিশ্বাসী, পিসফুল ডায়ালগে বিশ্বাসী। আর বিএনপি যে ডায়ালগে বিশ্বাসী না, গণতন্ত্রে বিশ্বাসী না, সেই প্রমাণ জাতি পেয়েছে। কি প্রমাণ? জামাত সরকার আলোচনা বসতে বলেছে, জামাত আলোচনার উদ্যোগ নিয়েছে, বিএনপি বলছে যে আমরা আলোচনায় বসবে না। যারা ডায়ালগে বিশ্বাস করে না তারা গণতান্ত্রিক না, দলিল নম্বর 1। দলিল নম্বর 2, গণভোট হচ্ছে ডেমোক্রেসির হাইয়েস্ট রূপ, ডিরেক্ট ডেমোক্রেসি, যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি, লেজিসলেচার। এই গণভোটের যে বিরোধিতা করে সে কখনো গণতান্ত্রিক নয়, আর বিএনপি গণভোটের বিরোধিতা করছে। তাহলে বুঝতে পারছেন বিএনপি যে অগণতান্ত্রিক। এই জন্য জামাতের কোনো টেনশন নাই, টেনশন হচ্ছে অগণতান্ত্রিক বিএনপির, যে ইউনূস কোন সময় কোন পদক্ষেপ নেয় আর সেই পদক্ষেপের জালে আমরা আটকা পড়ি। যদি ইউনূসকে অতিরিক্ত ডিস্টার্ব করা, ইরিটেট করা হয়, তাহলে ডেফিনেটলি অপারেশন ক্লিন হার্ট 2 টাইপের কোনো অপারেশন চালাবেন, যার মাধ্যমে চাঁদাবাজ, অস্ত্রবাজদের ধরা হবে, কালো টাকার মালিকদের ধরা হবে। আর এটা শুরু করা হলে বিএনপি তাদের প্রার্থী খুঁজে পাবে না, কারণ বিএনপির প্রার্থীরা বেশিরভাগই কালো টাকার মালিক এবং চাঁদাবাজ। তো সবাই চাঁদা তোলে লন্ডনে, চাঁদা তুলে পল্টনে, বাঘ যায় লন্ডনে। হু ডাজন্ট নো? এটা এস্টাবলিশড। তারেক রহমান দেশে আসা, নভেম্বরে দেশে আসবেন বলছে। দেখেন, বিএনপির কথা কেউ বিশ্বাস করবেন না। এরা সেই গত বছর 5 আগস্ট থেকে বলে আসছে যে এই শীঘ্রই দেশে আসবেন, শীঘ্রই দেশে আসবে, শীঘ্র আর হয় না। এরপরে খালেদা জিয়া যখন লন্ডনে গেল, তারপরে বলা হলো যে এই জুলাইতে দেশে আসবেন, জুলাই শেষের দিকে, কিন্তু আসলেন না। ও প্রথমে বলেছিলেন যে কোরবানির পর, ঈদের পর, ঈদ গেল আসলো না, কোরবানির পর কোরবানি গেল আসলো না, জুলাইতে আসবেন আসলো না, জুনে আসবেন আসলেন না, জুলাইতে আসবে আসলেন না, অগাস্টে আসবেন আসলেন না, সেপ্টেম্বরে আসলো না, নভেম্বরেও আসবে না, এখন বলে যে ডিসেম্বরে আসবে। বুঝতে পারছেন? যাদের কথা ঠিক নাই তারা জাতিকে কথা দিয়ে কথা রাখতে পারবে না। তো এই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি বলেছেন যে উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোকে, এখন এটা অন্য কোনো রাজনৈতিক দল বলেনি, বিএনপি যেহেতু বলেছে, এর মানে বিএনপিকে, অর্থ হচ্ছে এটা খেলনার পুতুল মনে করেন, খেলনাপত্র মনে করেন, এই ভাষায় বলছেন, খেলনাপত্র মনে করেন। এর মানে ভালো লাগলো ধরে একটু খেললাম, ভালো লাগলো না রেখে দিলাম। ওটা কথা শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম। খেলনার কোনো দাম আছে? খেলনা দিয়ে তো খেলে, নিজের বিনোদন নেয়, নিজের মতো ব্যবহার করে। রিমোট কন্ট্রোল ড্রোন, রিমোট কন্ট্রোল গাড়ি বাচ্চারা যে খেলায়, ওই রিমোট দিয়ে যেদিকে ঘুরায় ওদিকে ঘোরে, রিমোট বন্ধ করে দিলে পড়ে যায়, থেমে যায়। তো ওইরকম নাকি মনে করে রাজনৈতিক দলগুলোকে না, বিখাসাতান বিএনপিকে। যেহেতু মির্জা ফখরুল বলেছেন, জামাত তো আর বলে নাই যে আমাদেরকে খেলনা মনে করে, বলেছে একবারও বলে নাই।
তো এই জায়গায় মূল ঝামেলাটা হচ্ছে বিএনপির সাথে সরকারের। তো সেই জায়গায় সরকারের কণ্ঠে একটু বিপ্লবী ডমিনেটিং সুর। ওই যে আসিফ নজরুল কয়েকদিন আগে বলেছিলেন যে বিএনপি জামাতকে আমার লোক তোমার লোক এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে, এমন নসিহত করছেন। আবার প্রেস সচিব ইদানিং নসিহত করা শুরু করেছেন, এইভাবে তিনি অতীতে কখনো নসিহত করেননি।